হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আনবক্স করবো Asus Zenfone Max Pro M1। তো যেমন কি দেখতে পাচ্ছেন, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি আর পুরোই সিল প্যাক আছে। এখন আমি এটাকে সিল ওপেন করিনি। তো চলুন এটাকে আনবক্স করে দেখি ভিতরে কি কি থাকে আর কেমন এটা পারফরমেন্স করে। তো চলুন সিলটাকে কেটে নিই ফার্স্টে। যেমন কি দেখতে পাচ্ছেন, এইরকম একটা বক্সে আসছে। তো বক্সটা একটু ড্যামেজ টাইপের মনে হচ্ছে আমার। তো যাই হোক, এটাকে ওপেন করি। তো যেমন কি দেখতে পাচ্ছেন, একটা প্লাস্টিকের র্যাপার আছে। তো এটাকে চলুন সিম্পলি হাটিয়ে দিচ্ছি। তো এবার এটাকে সিম্পলি ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য এটাকে স্লাইড করতে হবে। দেখতে পাচ্ছেন এরকমের বক্স। তো ফার্স্টে কভারটাকে হাটিয়ে দিচ্ছি। তো হাঁটাতেই দেখতে পাচ্ছেন। তো চলুন এটার ভিতরে দেখি কী কী পাওয়া যায়। তো যেমন কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিম ইজেক্টর টুল, আর এটা খুবই ছোট দিয়েছে, ঠিক আছে, আর দেখতেও ভালো লাগছে। তো ঠিক আছে, চলুন একে সাইডে করে দিই আর দেখি কী কী পাওয়া যায়। তো বক্সের ভিতরে যেমন কি দেখতে পাচ্ছেন, কিছু ম্যানুয়াল আর কিছু ওয়ারেন্টি কার্ডের ডিটেলস দেওয়া আছে। এগুলো কোনো কাজে নেই, এগুলোকে সাইডে করে দিই আমি। তো এবার হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। তো যেমন কি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ম্যাক্স প্রো, ঠিক আছে। তো চলুন একে সাইডে করে দিই ফার্স্টে, দেখি আর বক্সের মধ্যে কী কী আছে। তো প্রথমে এটা ওপেন করতেই যেমন কি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের চার্জিং অ্যাডাপ্টার। তো চলুন এটাকে দেখে নিই, ফাস্ট চার্জার আছে না স্লো চার্জার। তো যেমন কি দেখতে পাচ্ছেন, এখানে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার লেখা আছে, মানে এটা স্লো চার্জার আছে। এটাতে কোনো ফাস্ট চার্জিংয়ের অপশান দেয়নি, ঠিক আছে। তো চলুন এরকমের চার্জার দেওয়া হবে অ্যাডাপ্টার। তো একে সাইড করে দিই আর দেখি কী কী পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের কেবল, চার্জিং কেবল আছে। তো এটা দেখুন ইউএসবি পোর্ট আছে। তো নর্মাল ঠিকঠাক কোয়ালিটির মনে হচ্ছে আমার। তো একেও সাইড করে দিই এখন। তো আর দেখি বক্সে কী কী দেওয়া আছে। তো যেমন কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো এটা হচ্ছে সবচেয়ে নতুন লেটেস্ট দেওয়া হচ্ছে। তো এটা শুধু Asus Zenfone Max Pro তে পাওয়া যাবে, যে এটার নাম রাখা হয়েছে ম্যাক্স বক্স। তো এর মাধ্যমে আপনি গান শুনতে পারবেন। যে আপনার মোবাইলে যখন গান হবে বা কোনো সাউন্ড হবে, তখন এটা সাউন্ডকে 1.7 টাইম বাড়িয়ে দেবে। তো খুব ভালো পারফর্ম করে। তো চলুন এটাকে সাইডে রেখে দিই। তারপরে এখন দেখবো আমরা আমাদের মেইন কন্টেন্ট, আমাদের মোবাইল, ঠিক আছে। তো এটাকে ওপেন করে নিয়ে আমি সিম্পলি। তো যেমনই ওপেন করবেন দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের মোবাইল Asus Zenfone Max Pro। পেছন থেকে দেখতে এরকম লাগে। তো চলুন পাওয়ার বাটনটা অন করে নিই ফার্স্টে। তো লেখা আসছে পাওয়ার বাই অ্যান্ড্রয়েড Asus। তো এটাকে অন হতে দিই, ততক্ষণে আমরা দেখি ফোনে কী কী পাওয়া যাচ্ছে। তো পেছনের দিকে দেখবেন তো এরকমের ডিজাইন আপনি দেখতে পাবেন। এখানে আপনার ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া আছে, আর এখানে আপনার ফ্ল্যাশ লাইট দেওয়া আছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এখানে Asusের ব্র্যান্ডিং দেওয়া আছে, আর এখানে কিছু ডিটেলস দেওয়া আছে। আবার নিচের দিকে দেখবেন তো এখানে আপনার 3.5 অডিও জ্যাক দেওয়া আছে, এটা মাইক্রোফোন দেওয়া আছে, এটা ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে, আর এখানে আপনার স্পিকার দেওয়া আছে। তো স্পিকারটা খুবই পাওয়ারফুল আছে, তো খুবই ভালো স্পিকার। তো চলুন এটা পরে টেস্ট করবো আমরা। তারপরে এদিকে দেখবেন তো ফোন অন হয়ে গেছে। তো যেমন কি এদিকে দেখতে পাচ্ছেন, এখানে আপনার সিম ট্রে দেওয়া আছে। এই সিমে আপনি ডুয়াল সিম আর একটা মাইক্রো এসডি কার্ড একসঙ্গে চালাতে পারবেন, যেটা খুবই ভালো দিয়েছে। আর উপরের দিকে দেখবেন তো এখানে আপনার একটা নয়েজ ক্যান্সেলিং মাইক দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়নি উপরে, ঠিক আছে। এই সাইডে দেখবেন তো আপনার একটা পাওয়ার বাটন কি দেওয়া আছে, আর ভলিউম লকার কি দেওয়া আছে, ঠিক আছে। তো সামনের দিকে আপনি দেখবেন তো এখানে আপনার সেলফি ক্যামেরা দেওয়া আছে, এখানে একটা নোটিফিকেশন লাইট দেওয়া আছে, যেটা খুবই ছোট দেখতে পাবেন না, আর এখানে আপনার ফ্ল্যাশ লাইট দেওয়া আছে, আর কিছু দেওয়া হয়নি তেমন। তো চলুন এবার স্টার্ট করি। তো আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কী করে আপনার সেটআপ কমপ্লিট করতে হবে। তো চলুন সেটআপ কমপ্লিট করি। তো আপনাকে কমপ্লিটলি আমি দেখাবো কী করে সেটআপ করতে হবে, সব কিছু দেখাবো এখানে। তো আপনি ভিডিওটা পুরো দেখুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে একটু করে। তো ফার্স্টে আমাকে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়েছে ইউনাইটেড স্টেট ইংলিশ। তো এখানে আমি স্টার্ট করি। করার পরে এখানে ওয়াইফাই সেট করতে বলছে, আপনি চাইলে সেট করতে পারেন, নাও করতে পারেন। তো আমার আছে, আমি করে নিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। তো ওয়াইফাই সেট হয়ে গেছে। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলছে, এগুলোকে সবকে অ্যালাউ করে দিতে হবে, নেক্সট করে দিই।
বলছে কপি, তো স্টার্ট নিউ ডিভাইস, ঠিক আছে। তো এখানে আমি নিউয়ে ক্লিক করব। তো এখানে আপনার আপডেট চেক হবে কিছু। এবার এখানে আপনাকে লগ ইন করতে বলবে। তো আপনার যদি ইমেল আইডি থাকে তো সঙ্গে সঙ্গে লগ ইন করে নেবেন, কারণ কি লগ ইন আপনাকে করতেই হবে ইমেল আইডি দিয়ে। তো চলুন আমি করে নিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে ইমেলের পাসওয়ার্ডটাও আমি দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, এবার নেক্সট করে দিলাম আমি। তো এখানে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে। তো এখানে ক্লিক করে নিব সিম্পলি। তো এখানে বলছে গুগল ড্রাইভ থেকে যদি কিছু ব্যাকআপ নিতে চান তাহলে এটা অন করবেন, নাহলে এটাকে অফ করে দেবেন। তো আমি অফ করে দিচ্ছি, কিছু নেওয়ার নেই আমার। তো এখানে লোকেশন বলছে, লোকেশন অন থাক। তো এগুলো সব অন থাক, কিছু করতে যাবো না। সেন্ড ডাটা সব কিছু অন থাক দিয়ে এবার এখানে আমি এগ্রিতে ক্লিক করি। হয়ে গেল। এবার এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখন ফিনিশ হচ্ছে। এবার আপনাকে এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন, সব কিছু সেট করতে পারেন। তো চলুন আমি করে নিচ্ছি, ফিঙ্গারপ্রিন্ট সেট করব। তারপরে এখানে দেখুন লেখা আসছে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট, এখানে ক্লিক করব। তো এখানে একটা পিন দিয়ে দিচ্ছি আমি। তো এখানে একটা পিন দিয়ে দিচ্ছি আমি 1 2 3 4। ঠিক আছে, এবার নেক্সট করে দেবো। আবার আপনাকে কনফার্ম করতে হবে 1 2 3 4 কনফার্ম। ঠিক আছে, তো যেই কনফার্ম করবেন এখানে আপনাকে আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। তো এখানে আপনাকে পেছন থেকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো চলুন আমি ট্রাই করি, দেখুন ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে। এই দেখুন বারবার টাচ করতে থাকতে হবে যতক্ষণ না কমপ্লিট হয়। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে এখানে নেক্সট করে নিতে হবে। কমপ্লিট হয়ে গেছে, এবার নেক্সট করে নিই। নেক্সট। তো দেখুন আমাদের ডিভাইস রেডি হয়ে গেছে, একদম ফাইনালি কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এবার একটা এখানে আপডেট হচ্ছে কিছু, ঠিক আছে। তো এটাকে এখন বাদ দিই, দেখি আবার সেটে কী পাওয়া যায়। তো চলুন সেটিংয়ে দেখে নিই। তো সেটিংয়ে যেরকমই যাবেন এখানে সিস্টেমে যাচ্ছি। তো এখানে যেমন দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড 8.1 আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ভিডিও পাওয়া যাচ্ছে। আর এই কোম্পানির তরফ থেকে বলা হয়েছে অ্যান্ড্রয়েড পি এর আপডেটও এখানে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তো যেটা কি খুব ভালো। আর এখানে কিছু তেমন নেই। তো চলুন আর দেখি কী কী অপশান দেওয়া হয়েছে। তো তেমন কিছু অ্যাপ দেওয়া হয়নি। তো এখানে আপনার ইনপুট মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আপনার একটা গো টু পে এর অপশান দেওয়া হয়েছে, পারলে ট্রাই করতে পারেন, যার মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমে রিচার্জ করতে পারবেন, এগুলো কাজ করতে পারবেন। তো আর কিছু এক্সট্রা অ্যাপ দেওয়া হয়নি, তো নর্মালি এগুলোই দেওয়া হয়েছে। তো চলুন এবার একটু ক্যামেরাটি টেস্ট করি, ক্যামেরাটা কেমন আছে। তো যেমন কি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অন করে নিই। তো ক্যামেরা অন করার সময় আপনার লোকেশন চাইবে, তো এটাকে অ্যালাউ করে দিই। কমপ্লিট। তো চলুন এবার দেখি ক্যামেরা কেমন আছে। তো একটা আমি ফটো নেব এখন। ফোকাস খুব তাড়াতাড়ি হচ্ছে, ক্যামেরা খুব ভালো পারফর্ম করছে মনে হচ্ছে। তো চলুন কোয়ালিটিটা দেখি কেমন আসছে। তো একে জুম করলে দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই ভালো আছে, একটু ছবি পাচ্ছে না। তো চলুন এবার একটা এই চার্জারটার ফটো নিয়ে দেখি। তো চলুন একটা ডিএসএলআর মোডে ফটো নিয়ে দেখি কেমন আছে। তো ডিএসএলআর মোড অন করার জন্য এখানে আপনাকে সিম্পলি ট্যাপ করতে হবে। যে দেখতে পাচ্ছেন মানুষের ছবি দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এবার আপনার পেছন ব্যাকগ্রাউন্ড সব কিছু ব্লার হয়ে যাবে। তো আমি এটার ছবি নিয়ে দেখছি কেমন আছে। তো যেমন কি দেখতে পাচ্ছেন পিছনটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে আর চার্জারটা ফোকাস করেছে। তো খুব সুন্দর এফেক্ট আসছে আর ক্যামেরা খুবই ভালো মনে হচ্ছে। তো ক্যামেরার আমি আলাদা করে টেস্ট করবো, তো আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করবো, ফিঙ্গারপ্রিন্ট কেমন কাজ করে। তো আমি লক করে দিচ্ছি স্ক্রিনটা। এবার দেখুন এখানে টাচ করব, দেখুন আবার ট্রাই করি। দেখুন দেখুন একটু স্লো হচ্ছে, 1 সেকেন্ডের মতো, 1 সেকেন্ড বা হাফ সেকেন্ডের মতো স্লো হচ্ছে, কিন্তু প্রত্যেকবারই কাজ করছে, একবারও মিস করছে না, কিন্তু একটু স্লো হচ্ছে। আর এটাতে একটা আপডেট আসবে যার মাধ্যমে আপনার ফেস আনলকও সাপোর্ট করে যাবে, যেটা কি খুব ভালো। তো আপনি খুব ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এই হলো আমাদের Asus Zenfone Max Pro। এটাতে 5000 mAh ব্যাটারি দেওয়া গেছে, যেটা কি খুবই ভালো। 5000 মানে আপনি 1.5 দিন পর্যন্ত আরামসে কন্টিনিউয়াসলি ইউজ করে চালাতে পারবেন, যেটা খুবই ভালো পারফরমেন্স দেবে। আর মোবাইলটা দেখুন খুবই স্লিম, যেটা কি মনে হবেন আপনার 5000 mAh ব্যাটারি আছে, যেটা খুবই ভালো পারফরমেন্স মনে হয়। আর খুবই সুন্দর ডিজাইনও খুব সুন্দর করা হয়েছে আর খুবই হালকা। ঠিক আছে,
যেটা আপনার ওয়েট মনে হবে না। তো ইউজ করে খুবই আরাম পাওয়া যাবে মনে হচ্ছে। তো হাতে খুবই কমফোর্টেবলও ফিল হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, খুব সুন্দর লাগছে। তো এই হলো আমাদের Asus Zenfone Max Pro। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।